হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুবই মজাদার একটি সামার ড্রিঙ্ক, ভার্জিন মোহিতো। এই গরমে এই ধরনের একটা ড্রিঙ্ক পেলে আসলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর এই ড্রিঙ্কটা তৈরি করতে খুবই কম সময় লাগে এবং অল্প উপকরণে খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। হোটেল রেস্টুরেন্টে সাধারণত আমরা এই ড্রিঙ্কটি বেশ খরচ দিয়ে খেয়ে থাকি, কিন্তু বাসায় খুব অল্প সময়ে অল্প খরচে সহজেই তৈরি করে ফেলতে পারি। চলুন আজকে তৈরি করছি, দেখে নিই কীভাবে তৈরি করি। ভার্জিন মোহিতো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লেবু, পুদিনা পাতা আর 7 আপ। আপনারা স্প্রাইটও ব্যবহার করতে পারেন। লেবুটাকে আমি মাঝখানে গোল গোল করে কেটে আবার মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। আমাদের আসলে পুদিনা এবং লেবুর ফ্লেভারটা এই ড্রিঙ্কের জন্য বেশি জরুরি। মোটামুটি যতটুকু লেবু আমার দরকার আমি কেটে নিচ্ছি। লেবুটা কাটা হয়ে গেল। এখন একটি ছেঁচনিতে কিছু পুদিনা পাতা নিয়ে ছেঁচে নিব। আমাদের আসলে রসের দরকার নেই, দরকার হচ্ছে পুদিনা এবং লেবুর ফ্লেভার। আমি একটু থেতলে বা ছেঁচে নিয়েছি। পুদিনাটা থেতলে নেওয়া হয়ে গেল। এখন লেবুর কিছু টুকরা নিয়ে একই পদ্ধতিতে লেবুটাকেও থেতলে নিচ্ছি। পুদিনার পরে লেবুটাকেও গ্লাসে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 7 আপ। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। এর ফলে ফ্লেভারের সাথে সাথে স্বাদটাও খুব ভালো আসবে। এখন দিচ্ছি ইচ্ছে মতো বরফের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো বরফের টুকরো দিয়ে নেবেন। আমি বেশ খানিকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। ঠান্ডা ঠান্ডা খেতেই এই ড্রিঙ্কটা বেশি ভালো লাগে। আবার একটু 7 আপ দিয়ে দিচ্ছি। এখন একটু গার্নিশ করে নিচ্ছি। কথায় বলে না, দর্শনে অর্ধভোজন। যে কোনো জিনিস আসলে দেখতে ভালো হলে খেতেও খুব ভালো লাগে। তো আমি পুদিনা লেবু দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। খুবই সুন্দর লাগছে কিন্তু এখন দেখতে। দুটো স্ট্র দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার অসাধারণ ড্রিঙ্ক, ভার্জিন মোহিতো। এটা এই গ্রীষ্মে যে কেউই আসলে পছন্দ করবে। আমার তো খুবই ভালো লাগে। ডিয়ার ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।